আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহু। আল্লাহ তাআলা আপনাদের উপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুক। প্রত্যেক ভিডিও আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই জন্য বলি যে দেখবেন, কারণ প্রত্যেকটা ভিডিওতে শিক্ষণীয় বিষয় আছে বা জ্ঞান অর্জন করার, ইহকাল পরকাল যেন আপনি ভালো হয়ে চলতে পারেন বা আমলে পরিণত করতে পারেন। হয়তো আপনাকে এমনও লোক আছে যে আপনি আমল সলাৎ সমস্ত কাজ ভালো ভালো কাজ করছেন, কিন্তু এমনও লোক আছে যে আপনার ভালোটা দেখতে পাচ্ছেন না, বা এই সমস্ত জিনিসগুলো যে একটা মানুষের মধ্যে থাকে, তার জন্য দোয়া করতে হবে। তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ সে তো জানে না, হয়তো হয়তো আল্লাহ সে জানে না, তাকে ক্ষমা করুন আমার মাবুদ, তুমি ক্ষমা করো, তাকে হিদায়ত দান করো, আল্লাহ তাকে বুঝার তৌফিক দান করুন। প্রত্যেক মেয়ে সন্তানকে বলছি, ছেলে সন্তানদেরকেও বলছি যে আপনারা কেউ কারো নামে গীবত করবে না, আমার বলে না, কারো না, কোনো মেয়ের গীবত করবে না, কোনো ছেলের গীবত করবে না, কোনো জাতির গীবত করবে না। কেন? গীবত করাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেননি। গীবত মহাপাপ, এবং আপনি না জেনে শুনে কেউ কারো এই কথা ওকে, এর কথা ওকে, এইসবও বলা যাবে না, বলবেন না। যে আপনাকে আমি বাঁচাতে চাই, আপনাকে আমি সত্যর রাস্তা দেখাতে চাই, কিন্তু আপনাকে দেখে নিতে হবে, বেছে নিতে হবে। এটা আমি বলছি না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। শুধু আমরা তার আল্লাহর কোরআনের আয়াত কিংবা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিসগুলো আমরাকে ছড়িয়ে দিতে হবে, যেন প্রত্যেকে জানতে পারে বিষয়গুলো। অনেক মানুষ আছে যে, অনেক বয়স্ক বয়স আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের প্রতিবেশী অনেক মানুষ আছে যারা জানে না, তারা তর্ক বিতর্ক করে। কিছু 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 মানুষ, তারা তর্ক বিতর্ক করা অবশ্যই ঠিক নয়, কারণ যে তর্ক বিতর্ক করবে সে কিন্তু শিখবে না। হ্যাঁ, সত্য কথা যদি তর্ক বিতর্কর খাতিরে ওকে বলতে হবে, আপনাকে হয়তো অনেক কিছু বলবে, আপনাকে সহ্য করতে হবে, কিন্তু সে জানে না, এটা আপনাকে বুঝে নিতে হবে, আপনি তো বুঝতেই পারবেন। তাহলে বিষয়গুলো হচ্ছে এই, আপনি সবসময় পরকালকে চিন্তা করবেন, ইহকালে কিচ্ছু নেই, কিচ্ছু নেই মা বোন, কিচ্ছু নেই। ভাইরা আমার, আপনারাও প্রচেষ্টা করে যান যেন আমরা অনেক অনেক জায়গায় জমি কিনছি, বাড়ি কিনছি, এ কিনছি, দালান কিনছি, কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঘরে লুকিয়ে আছে আপনার মেয়ে। আপনার সবচেয়ে বড় সন্তান হচ্ছে আপনার স্ত্রী, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার মা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার বোন। এই সমস্তগুলোকে পর্দা এইভাবে করতে হবে। আর মেয়েদেরকে বলছি, মা বোনেরা আপনারা এইভাবে মেনে চলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।